কিয়ামতের ময়দানে যারা সুদী কারবার করে দুনিয়ার থেকে যাবে, মাতালের মতো কিয়ামতের ময়দানে এরা ঘোরাফেরা করে। ঠিক কিনা বলেন? আহা, মানুষ জিজ্ঞাসা করবে কি পাগল কাটারি দুনিয়াতে সুদী কারবার করে ফ্যাক্টরে ডোল বানাইছিল, আর একটা টাকা সুদী কারবারে লাগাইলে তার পেটের মধ্যে আল্লাহ তাআলা ৭০,০০০ সাপ লাগায়। এক পয়সা সুদী কারবারে লাগাইলে হাদিসের মধ্যে আছে নিজের আপন মার সাথে ৭০ বার জিনা করার সমান। আফসোস লাগে, গোটা বাংলাদেশে কাহারও ২টা পয়সা হলেই লগ্নি লাগায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর মেরাজের রজনীতে যখন সফর করেছিলেন, গিয়ে দেখে একটা মানুষ হাদিসের পাকের মধ্যে আসে, রক্তের নহরের মধ্যে মাঝখানে দাঁড়াই রয়েছে, হাবুডুবু খাইতেছে। বারবার চেষ্টা করে উপরের দিকে আসার জন্য, কিনারায় আসার জন্য, সাঁতার কাইটা কোন রকমে যখন কিনারার দিকে আসতে চায়, কুলের মধ্যে পাড়ের মধ্যে আরেকজন দাঁড়াই রয়েছে, তার কাছে হাজার হাজার পাথর। যখনই কাছে আসতে চায়, যখনই কুলে আসতে চায়, পাথর মাইরা তার মুখ বরাবর আবার মাঝখানে পাঠাই। আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, এ হতভাগা কে রে যে রক্তের নহরের মধ্যে হাবুডুবু খাইতেছে, সাঁতার কাইটা কুলে আসতে চায়, আবার তাকে পাথর মাইরা মাঝখানে পাঠাই দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, ওগো পয়গম্বর, এ আর কেউ নয়, আপনার উম্মতের সুদখোরের দল। সুদখোরের দল, সুদখোরের দল সারাটা জীবন সুদী কারবার করছে, মানুষের রক্ত চুইসা বড় হইছে। ও ভাই, সুদ নিতে কারা আসে বিপদে, ভাই মেয়েটারে বিয়ে দিব, টাকা পয়সা নাই, আমার কিছু টাকা দেন। টাকা দিতে পারি, মাসে কত লাভ দিবা? কথা কয় না। বিপদে পরে আসছে বেচারি, কি করবে? মেয়েটারও বিয়া দিতে, দেন ভাই ৫০,০০০ টাকা দেন। কই ৫০,০০০ টাকার মাসে লাভ আসবে, কিন্তু ১০,০০০ ২০,০০০ পারবানি? বলে কি করবো, বিপদে পড়ছি, দেন। তাইলে কি করলো? গরিব মানুষের রক্ত চুষে সে বড় লোক হইছে। গরিব মানুষের রক্ত চুষে তুমি বড় হয় না। এই জন্য আল্লাহ তোমার শাস্তি দিবে, রক্তের নদীর মধ্যে তোমাকে হাবুডুবু খাওয়াবে, বলবে তুই রক্ত খায় বড় হইছস। এখন মজাটা বুঝ রে, কেমন মজা লাগে রক্ত যে মানুষের চুষলি। আল্লাহ ডাক দেয়া কয়, না না, শুধু তাই না, যাদের টাকা পয়সা তুমি খাইলা, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে মাপ না চাইবা, ততক্ষণ পর্যন্ত আমার আদালতে তার কোনো বিচার নাই। তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হইতে চাও, অল্প দিনে বড় লোক হইতে চাও, সুদী কারবার কইরা, খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন, একটা দিরহামুন ওয়াহিদুন, একটা টাকা সুদী কারবারে লাগানো, নিজের মার সাথে ৭০ বার জিনা করা। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটটা হবে বাড়ির মতো, একটা ঘরের মতো, তার মধ্যে দূরের থেকে দেখবে সাপ কিলবিল কিলবিল করতেছে, কামড়াইতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এটার নাম হলো দুনিয়া। হারালে, হারামে, ধোঁকায় ব্যবসা বাণিজ্য যারা করে, অনেকে আছে, সবাই মিছা কথা কয়ে ব্যবসা করে, সবাই না কিন্তু অনেকে আছে।
আপনি যখন কিনতে যাবেন ভাই এটা নিবেন আপনি? আচ্ছা আপনি দিনদার মানুষ, আপনি নামাজি মানুষ, আপনার সাথে বেশি কথা লাভ না, এটা আমার কিনা আছে 400, আপনি কত দিবেন? দোকান ভাড়া আছে, কর্মচারী। আপনি বাধ্য হয়ে কইবেন যে ভাই তাহলে 450 টাকা রাখো, তোমার তো খরচ আছে। আচ্ছা দেন, আপনি নামাজি মানুষ। হে আসলে মিথ্যুক, কিনছি 200 টাকা দিয়ে। এরকমের ব্যবসায়ী তো বাংলাদেশে নাই, থাকলেও ব্রাহ্মণবাড়িয়া নাই। তোরে কেডা কইছি মিছা কথাটা বলার লাগি? তুই ব্যবসা কর, ব্যবসা করতে তো নিষেধ নাই। ভাই আমার 400 টাকা হইলে আমি বিক্রি করতে পারবো, কত দেখ কিনছি এটা আপনার জানার দরকার নাই, আমারও তৈলে লাভ হইব। কথা কোন ঠিক না? তুই কিনলে কি মিথ্যা কথাটা কইতে গেলে, কিনলে কি কসমটা খাইছ যে ভাই আমার কিনাই 400 টাকা, আপনি কত দিবেন? হুদা মিছা কথা। 2 নাম্বার মালটা দিয়ে আপনার কই যে ভাই একবারে 1 নাম্বার মাল, বাজার সেরা মালটা দিছে, আসলে 2 নাম্বার। দাম নিছে কত নাম্বারে? আপনি দেখবেন ফল টল কিনতে যাইবেন, আপনি যদি বিশ্বাস করে কোন ভাতিজা তোমার আমি খুব বিশ্বাস করি, আমি আর ধরুম না, তুমি একটু বাচ্চা শুন না, আমার 2 কেজি ফল দাও। হ্যাঁ মেমন বাসা বাসবো, যত ফসা আছে সব দিদি, কথা কয় না। তাহলে কি অবস্থা দেখে, উপরে ভালো ভালো ফল রাখে, নিচে ফসাগুলো রাখে। এমন বিশ্বস্ত কাউকে পাইলে কি করে? ঠিক না বে ঠিক? অথচ আল্লাহ নবী বলেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের মধ্যে যে আরেকজনকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? হালাল ব্যবসাটা তুমি হারাম করলে। আল্লাহ নবী বাজার মনিটর করতো, বাজার দেখতে যাইত, ব্যবসায়ীরা যে বাজার করতো, বাজার দেখতে বাজার মনিটর করতো, বাজার দেখতে যাইত। বাজারে গিয়া দেখে গম লই আইছে একজন সাহাবী। তো আল্লাহ নবীর সাহাবীকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, তোমার গম তো উপরে যেমন নিচে তো এরকম। জি হুজুর। আচ্ছা দেখি, ভিতরে হাত দিয়া দেখি ভিতরে ভিজা গম। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবী ভিজা গম ওটা কিও গম দি ভিজা, উপরে দিয়ে দেখলাম শুকনা। হুজুর বৃষ্টি আসছিল তো এই জন্য নিচের গমটি ভিজা গেছে। আল্লাহ নবী খুব বৃষ্টি এত শিক্ষিত, উপরে পড়ে নাই, নিচে যায় পড়ছে। হাদিসের কথা। তোমার তোমার বৃষ্টি তো অনেক শিক্ষিত, এটা উপরে দিয়ে ভিজাই নাই, কোন দিয়ে ভিজাইছে? কামিয়াই ফাইজলামি করো না। উপরে শুকনা ডিরাই খা, নিচে ভিজারি দিছ মানুষকে, কাস্টমারের ধোকা দিবার লাইগা। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর আল্লাহ নবী বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দিবে সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে না। নিজের লেনদেন, চাল চলন, উঠা বসা সব ইসলাম মোতাবেক হইতে হবে। হালাল হারামে মিলাইলে জান্নাতে যাওয়া যাবে না। শুধু ইসলাম, শুধু নামাজ রোজার নাম নয়, গোটা জিন্দেগিটা আপনাকে ইসলাম মোতাবেক চালাইতে হবে। বাহিরে যাইবেন সব নামাজ রোজা খাইয়া দিব, ঠিক না বে ঠিক? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার হাত পাও কন্ট্রোলে না। কিছু হইলে কথার আগে থাপ্পড় লাগান। এরকমের মাতবর এলাকাতে আছে না নাই? এরকমের নেতা খেতা আছে না নাই? হেজা এলাকার নেতা, এটা তো বুঝান লাগবো। এই জন্য রিক্সাওয়ালা, অটোওয়ালা, লেবার, মুনি, এরা কোনো কথা বলে একবারে থাপ্পড় দেয়া দাঁত ফলায়, তোমাকে থাপ্পড়ি মেরা দে, লাথি মেরা দে, আছে না নাই? এবারে গরিব মানুষ, আপনার নামে কারোর কাছে বিচার দেওয়া লাভ নাই। বুঝে নাও সর্দার বেড়া, আমরা তার বিচার করতে পারবো না। এবারে প্রভাবশালী, তার বিচার করতে পারবো না, তখন বিচারটা কার কাছে দিব? জোরে কন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়া ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর পয়গম্বর কয় মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বাঁচো। তুমি যত বড় পাওয়ারফুল হও না কেন, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, কার উপর যদি জুলুম করো রে, তোমার সব পাওয়ার মুহূর্তের মধ্যে 45 মিনিটের মধ্যে সব পাওয়ার ন্যস্ত হয়ে যাবে। কথা বুঝছেননি? তুমি পাওয়ারফুল ছিলা, গোটা রাষ্ট্র চালাইছো, যার উপর ইচ্ছা তার উপর জুলুম করছো, অন্যায় করছো।
একটা সময় আসছে আল্লাহ যখন ধৈরা বালাইছে ৪৫ মিনিট সময় বাংলাদেশে থাকার সুযোগ পাও নাই। ধরছে কে? তাও কোনো বড় মানুষ নাই, স্কুলের পোলাপাইন কথা কয় না, ছোট ছোট পোলাপাইন এমন ভাবে ছুটছে, তোমার তো হায়াত আছে, যদি ৪৫ মিনিট দেরি করতা তাহলে গোস্তগুলো খুল্লা ফেলাইতো। কথা কয় না, কারণ পরিণতি একটা, এসাটা হলো জুলুম করছো। জুলুমকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না।